ভালো আছেন? আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সমবেত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষ করে কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ, গবেষক, তারা আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের সবাইকে আপনারা ব্যানারে নাম দেখতে পাচ্ছেন। আমি সবাইকে একযোগে একসঙ্গে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য। এই অনুষ্ঠানের মূল কেন্দ্র হলেন এই আপনারা যে মুখগুলো আমাদের সামনে বসে আছে। আমি একটু আগে আপনাদের সঙ্গে একটু সংক্ষেপে কথা বলে গেছিলাম যে আজকের এই অনুষ্ঠান থেকে আপনারা যদি কিছু শিখে যেতে পারেন সেটাই কিন্তু আসল উদ্দেশ্য। প্যান্ডেলটা অনেক সুন্দর, বিয়ে বাড়ির মতো দেখাচ্ছে, তাই না? ব্যানারও অনেক সুন্দর, কিন্তু সবকিছু ব্যর্থ হবে যদি আপনারা কিছু শিখতে না পারেন, যদি আপনাদের হাত, আপনাদের মেধা দিয়ে যদি কৃষি উৎপাদনে কোনো ভূমিকা রাখতে পারেন, ভূমিকা রাখার জন্য যদি কিছু শিখে যেতে পারেন, সেটাই হবে বড় অর্জন। আমাদের এক সম্মানিত কৃষি কর্মকর্তা বলেছেন, ওনাদের কার্যক্রম সম্পর্কে তুলে ধরছেন। তাহলে আমি একটু দেখতে চাই যে আপনারা এখানে যারা উপস্থিত আছেন এই এলাকায়, কেউ কি তরমুজ চাষ করেছেন? 12 মাসি তরমুজ চাষ করে কেউ আছেন? কেউ করেননি? আচ্ছা, তার মানে ওনাদের এই কর্মসূচি আমাদের এখানে কি এখন স্পর্শ করেনি? বস্তায় কেউ আদা চাষ করেন? আদা চাষ করা শুরু করেছেন কেউ? তাহলে এইটা ওনাদের কর্মসূচির মধ্যে তো আছে। তাহলে এটা আমাদের এলাকায় এখন একজনও শুরু করেন নাই, করতে হবে। লাগাইছিলেন? আচ্ছা, তো আপনারা লাগাবেন, তাহলে ওনাদের এই উদ্যোগগুলো সফল হবে। ওনারা কষ্ট করেন, সরকারি টাকা এখানে ব্যয় হয়, সেটা যাতে অপচয় না হয় সেটা হবে হলো যে যদি আপনারা এটা সুবিধা গ্রহণ করেন। এই সব কিছুর মূল কেন্দ্র কিন্তু আপনারা, তাই না? আমরা নই, আমরা আসছি অনুষ্ঠান আনুষ্ঠানিকতা মাত্র। আচ্ছা, আর একটা কথা বলেছেন উনি, ড্রাগন কেউ চাষ করেন? কেউ ড্রাগন চাষ করেন এখানে এখনো? আমাদের এলাকার মাটি, পানি, জলবায়ু কি ড্রাগন চাষের জন্য উপযুক্ত? কেউ কখনো চেষ্টা করেছেন? দু একজন করেছে। তাহলে আরো মানুষকে উদ্বুদ্ধ করবেন করার জন্য, শুরু করবেন। যখন সমস্যা হবে ওনারা গবেষণা করে ওনারা আপনাদের জন্য জিনিসপত্র নিয়ে পরামর্শ দেওয়ার জন্য রেডি হয়ে আছেন, আপনারা সেগুলো করবেন। সেগুলো করলেই আসলে ভাগ্যের পরিবর্তন হবে। এই যে অভাব দুই প্রকার, একটা হলো স্বভাবের অভাব, একটা হলো সত্যিকার অভাব, আর একটা হলো স্বভাবের অভাব। অলসতার কারণে আমার বাড়ির সামনে কিছু জায়গায় পড়ে আছে আশেপাশে, এই যে কৃষি কর্মকর্তা সাহেব বললেন যে রান্নাঘরের পাশে, আপনি সেখানে কয়টা গাছ লাগাবেন না, কিন্তু আপনি বলছেন যে আপনার বাসায় আজকে সবজি নেই, কিন্তু আপনি ওখানে কয়টা পেঁপে গাছ লাগাই দিলে, কয়টা লাউ গাছ লাগালে, এবং আপনি যদি সেটার পরিচর্যাটা এখান থেকে শিখে নিতে পারেন, এইটা হবে আসল উদ্দেশ্য আমাদের। তো আমি বেশি কথা বলতে চাই না, আপনারা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, সম্মানিত অতিথিবৃন্দ আছেন। অন সেকেন্ড আমি আবারও শুধু ঘুরে গিয়ে একটা কথাই বলবো যে আপনারা এখান থেকে কিছু নিয়ে যান। নিয়ে যাওয়াটা হলো জ্ঞান, শিক্ষা, যে কিভাবে চাষ করবেন। আর যখনই সমস্যা হবে কোনো একটা উদ্যোগ নেওয়ার পরে, তখন এখানে যে সম্মানিত কৃষি কর্মকর্তা বৃন্দ আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে যাতে আপনার একটা গাছের রোগ হলো সেটা কিভাবে আপনি ঠেকাতে পারেন, আপনার গাছের পাতা হলুদ হয়ে গেছে আপনি কিভাবে সেটা বন্ধ করবেন, গাছটা মারা যাচ্ছে কিভাবে সেটা বন্ধ করবেন, এভাবে উদ্যোগগুলো নেন, দেখবেন অভাব পালায়া যাবে, অভাব থাকবে না। স্বভাবের অভাব যেন না থাকে, অলসতার অভাব যেন না থাকে। কেমন? আমাদের এলাকার বড় একটা সমস্যা সেটা হলো, আমাদের যে কর্মকর্তা বৃন্দ এখানে আছেন সবাই জানেন যে আগে নারকেল গাছগুলোতে অনেক নারকেল হতো, ঠিক কিনা? হ্যাঁ, এখন কি সেরকম আর হয়? এটা কি সিডরের পরে এরকম হলো নাকি মোবাইল টাওয়ারের জন্য হলো? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, লবণ তো আগেও ছিল, আমাদের দক্ষিণ বাংলা তো সবসময় লবণাক্ত ছিল। এবং আমাদের কৃষি কর্মকর্তা বৃন্দ কি বলেন এই ব্যাপারে? আমাদের যে নারকেল হওয়া বন্ধ হয়ে গেছে, গাছ একটু বড় হলেই নারকেল পোকা ধরে যায়, আগের মতো কাঁদি নারকেল হয় না। তো তাহলে সেই ব্যাপারে কি করা যায়? কামরুল সাহেব আমি আসার পরে শুনছি তার বক্তব্যে, তুমি যদি আরেকটু বলো এখন সম্মানিত অতিথিদের সামনে যে আমাদের এলাকার নারকেল চাষকে, ওই যে একটা বললো যে একটা মেশিন, সবলা ছড়ানোর মেশিন একটা আছে সারা বাগেরহাটের মধ্যে, তাও নারকেল আনতে হয় নোয়াখালী থেকে। আচ্ছা,
এই এক নারকেল দিয়ে কত কিছু হয়। ডাবের পানি বেস্ট, সব থেকে ভালো স্যালাইন। নারকেল খাওয়া, যেটাকে আমরা বলি দুমড়ো নারকেল, কুড়ে খাইলে ক্ষুধা নিবারণ হয়। এরপরে বড় নারকেল, আর আমাদের দেশের মানুষ তো নারকেলের দুধ দিয়ে সবকিছু খায়, তাই না? বাইর মাছ আর নারকেলের দুধ তো খুবই মজার খাবার। এখন ভুলে গেছেন? এই কৃষি কর্মকর্তা বৃন্দ যারা আছেন, আপনাদের এরা সবাই নারকেলের মানে নারকেলের দুধ দিয়ে খাবার খাওয়া ভুলে গেছে। নারকেল কিন্তু নাই, নারকেল ফিরে আনতে হবে। তাহলে সেটা কি? কামরুল, তুমি এই নারকেলের উপর আর একটু বলো, যাতে সম্মানিত আমাদের অতিথিবৃন্দ যারা বড় বড় পর্যায়ে আছেন, এইটার যে ম্যাসিভ যে কাজগুলো নেওয়ার প্রকল্প বা যা কিছু, সেই ব্যাপারে একটু তুমি আলোকপাত করো একটু। আসো শুধু নারকেলের উপরে, নারকেলকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা যায়, নারকেল গাছ নিচু জায়গায় কিভাবে লাগাবে, এবং এই যে পোকা, হোয়াইট মাইট বা সাদা মাছি, এগুলো কিন্তু আমি জানতাম না, আমি এখানে বসে শিখছি। আমি কামরুল সাহেবের বক্তব্যের মধ্যে দিয়ে আমি শিখছি। জীবনটাই হলো একটা জার্নি, এবং প্রতি মুহূর্তেই সেটা শেখার বিষয় আছে। এই সাদা মাছি, হোয়াইট মাইট যেটা ধ্বংস করছে আমি জানতাম না, এবং উপর থেকে স্প্রে করলে যে কাজ হবে না, এটা স্প্রে করতে হবে নিচের থেকে, কারণ পাতার নিচে থাকে পোকাগুলো। এটা কামরুল সাহেব শেখালেন আমাকে। আপনি এই ব্যাপারে একটু বলেন, যাতে সবাই আরো সচেতন হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে।